হ্যালো সবাইকে। সো প্রাইভেট মেডিকেল নিয়ে যাদের যে কোয়েশ্চেনগুলো ছিল, সো আজকের এই ভিডিওটাতে আমি সেগুলো এক্সপ্লেন করার ট্রাই করবো। অনেকে ঐচ্ছিক মাইগ্রেশন, টাকা পয়সার যে ব্যাপারটা, যে 60% টাকা কখন দিতে হবে, এরপর কত মেরিট পর্যন্ত চান্স হবে, কার কোন মেডিকেলগুলো ঐচ্ছিক মাইগ্রেশনে রাখা উচিত, এবং আরও বেশ কিছু রেলিভেন্ট কোয়েশ্চেন ছিল। তো সবগুলোই আমরা এই ভিডিওটাতে একটু এক্সপ্লেন করার ট্রাই করবো। পুরো ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট। পুরো ভিডিওটা আপনি দেখলে ইনশাআল্লাহ আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। তো ফার্স্টেই আমি যে কোয়েশ্চেন দিয়ে শুরু করব, যেটা অনেকেই করেছে, যাদের থার্ড মেরিটে নতুন কলেজ আসছে তাদের আসলে করণীয় কী। ফর এক্সাম্পল, আগে আপনার কোনো কলেজ আসে নাই, বাট এই যে থার্ড মেরিট দিল, এটাতে ধরেন আপনার যে কোনো একটা কলেজ চলে আসছে, তাহলে আপনি কি করবেন? আপনার যেটা করতে হবে যে 8 তারিখের মধ্যে কলেজে গিয়ে প্রাথমিক যে ভর্তিটা আছে এটা আপনাকে হতে হবে। তো সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা এবং আপনার যে ডকুমেন্ট আছে সেটা দিয়ে আপনি ভর্তি হয়ে আসবেন। এখন অনেকেই যেটা বলতেছে যে 60% টাকার যে ব্যাপারটা, যে এটা অনেক মেডিকেল কলেজ চাচ্ছে, বাট এরকম কোনো কিছুই কিন্তু ডিজিএমই থেকে বলা হয় নাই বা তারা কিন্তু নোটিসে জানাই দেয় নাই। এবং আমি ডিজিএমইতে কথা বলেছি, সেখানে কিন্তু একদম স্পষ্ট করে বলা হয়েছে যে কলেজগুলো কিন্তু এই যে 60% টাকা যে নিচ্ছে, এটা কিন্তু কোনো অনুমতি নাই। তো আপনি যদি কলেজে গিয়ে এই জিনিসটা বলেন যে ডিজিএমই থেকে এরকম কিছু বলে নাই, তখন তারা কিন্তু কনভিন্স হবে। তো যদি আপনি মাইগ্রেশন করতে চান তাহলে কিন্তু এই 60% টাকা আপনি আগে দিবেন না, ঠিক আছে? আর যদি আপনার এরকম টেন্ডেন্সি থাকে যে আমি যে মেডিকেল কলেজে পেয়েছি আমি ওখানেই ভর্তি হব, আমার আর অন্যদিকে কোনো যাওয়ার দরকার নাই, তাহলে অবভিয়াসলি আপনি এই 60% টাকা দিয়ে দিবেন, এটাতে কোনো প্রবলেম কিন্তু হবে না। বাট যদি আপনি দিয়েও থাকেন, তারপরেও আপনি মাইগ্রেশন যদি করে অন্য কোনো মেডিকেল কলেজে পরবর্তীতে ভর্তিও হন, আপনি এই 60% টাকা কিন্তু রিটার্ন নিতে পারবেন। সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। এটা মেডিকেল কলেজগুলো মূলত 60% টাকাটা নিজেরাই এই নোটিশ দিয়ে স্টুডেন্টদের থেকে কালেক্ট করতেছে, কিন্তু এরকম কোনো কিছুই কিন্তু ডিজিএমই থেকে বলে নাই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি যে ঐচ্ছিক মাইগ্রেশনে যাদের কলেজ পরিবর্তন হয়েছে তাদের অ্যাকচুয়ালি করণীয় কী। ফর এক্সাম্পল, আপনার ধরেন কলেজ একটা পরিবর্তন হয়ে গেছে, তো আপনার যেটা করতে হবে সেটা 5 থেকে 8 তারিখের মধ্যে আগের কলেজে গিয়ে আপনি সব ডকুমেন্টস এবং 1 লক্ষ টাকা আগে রিটার্ন আনবেন। এরপরে আপনি ঐচ্ছিক মাইগ্রেশন আপনার যে কলেজটা আসছে সেটাতে যে ভর্তি হবেন। অর্থাৎ এখানে যদি আপনি নতুন কলেজে ভর্তি না হন তাহলে কিন্তু আপনার এই ভর্তিটা ক্যান্সেল, ঠিক আছে? সো অবভিয়াসলি আপনাকে কিন্তু মাইগ্রেশনে যে কলেজ আসছে ওখানে ভর্তি হতে হবে। সো এটা নিয়ে যাদের কনফিউশন ছিল, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আমি আসি, সেটা যে ফার্স্ট ঐচ্ছিক মাইগ্রেশন ও থার্ড মেরিট লিস্টে যাদের কলেজ পছন্দ মতো আসেনি তাদের করণীয় কী। ফর এক্সাম্পল, আপনি পড়তে চাচ্ছেন গ্রিন লাইফ বা পপুলার বা ইবনে সিনা বা কমিউনিটিতে, কিন্তু আপনার চলে আসছে ধরেন রংপুর বা ধরেন খুলনা বা ঢাকার মধ্যেই আসছে, যেটা আপনার পছন্দ হয় নাই। সো সেক্ষেত্রে আপনার করণীয় কী? তো আপনি যেটা করবেন যে 8 তারিখ পর্যন্ত আপনার হাতে সময় আছে। 8 তারিখের মধ্যে আপনি দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের যে আবেদন সেটা করতে পারবেন। সর্বোচ্চ আপনি 4টা কলেজ চয়েস দিতে পারবেন। আপনি চাইলে 1টাও দিতে পারবেন, আপনি চাইলে 2টাও দিতে পারবেন, 3টাও দিতে পারবেন, অথবা সর্বোচ্চ 4টা দিতে পারবেন। এখন কোনগুলো চয়েস দিবেন না দিবেন ওইটা নিয়ে আসতেছি, বাট ওভারঅল আপনি এতটুকু জেনে রাখেন যে আপনি যদি পছন্দ মতো এখনও কলেজ না পান, তার মানে আপনার হাতে আরও সুযোগ রয়েছে যে পছন্দের কলেজ পাওয়ার। সো আপনি কিন্তু আরও সামনে 2টা সুযোগ পাচ্ছেন। তো এখানে কিন্তু 8 তারিখের মধ্যে আপনাকে আবারও ঐচ্ছিক মাইগ্রেশনটা করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমি কোশ্চেনে আসি, যেটা সবাই কোশ্চেন করে যে কোন কোন মেডিকেলের চয়েস দেওয়া উচিত ঐচ্ছিক মাইগ্রেশনে। এটা মূলত 2টা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হলো যেগুলোতে পজিশন অনুযায়ী তোমার চান্স হবে। অর্থাৎ ধরো তোমার পজিশন 22,000, হ্যাঁ, ফর এক্সাম্পল 22,000, অথবা ধরো তোমার পজিশন 25,000। এখন তুমি যদি এই পজিশনে থেকে চিন্তা করো যে আমার বারডেম হবে, অথবা বাংলাদেশ মেডিকেল হবে, অথবা ঢাকা কমিউনিটি হবে, তাহলে কিন্তু একটু ভুল। কারণ এই মেডিকেলগুলো পাইতে গেলে তোমার কিন্তু আরেকটু ভালো পজিশন লাগতো। বিশেষ করে বারডেম বা ইবনে সিনা বা পপুলার এগুলো পাইতে গেলে অনেক ভালো সিরিয়াল লাগে। বাট তুমি যদি কমিউনিটি বা ধরো আরেকটু পপুলার এই টাইপের মেডিকেলও পাইতে চাও, গ্রিন লাইফ পাইতে চাও, তোমার কিন্তু এর থেকেও ভালো পজিশন লাগবে। ধরো তোমার 25,000-এর নিচে, অর্থাৎ ভালো পজিশনই লাগবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু র্যান্ডামভাবে চয়েস দিলে হবে না, তোমাকে এমন চয়েস দিতে হবে যেখানে আসার সম্ভাবনা রয়েছে। সো অবভিয়াসলি এটা কিন্তু তোমার পজিশন অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে, অথবা তুমি আমাদেরও হেল্প নিতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি বলতে পারো যে তোমার অ্যাকচুয়ালি কত পজিশন আছে না আছে, তো সেই অনুযায়ী আমি তোমাকে সাজেস্ট করতে পারবো। এবং আরেকটা যেটা, সেটা সিট ফাঁকা থাকার সম্ভাবনার উপরেও কিন্তু এটা ডিপেন্ড করতেছে। ফর এক্সাম্পল, এখানে ধরো এমন একটা কলেজ ধরো আছে যে কলেজটাতে স্টুডেন্টরা মাইগ্রেশন করে অন্য জায়গায় চলে যাবে, তার মানে ওখানে সিট ফাঁকা হবে। তো ওখানে সিট ফাঁকা হওয়া মানে তুমি কিন্তু ওখানে যাইতে পারবা। সো কোন মেডিকেল কলেজগুলোর সিট ফাঁকা হবে, তো সেটা নিয়েও আমি ভিডিওস বানাবো, বা তোমরা আমাকে কোশ্চেনগুলো ওইটার আমি অ্যান্সার দিয়ে দিব। কারণ এক একজনের চয়েস এক এক রকম হইতে পারে। তো সেটার উপরে ভিত্তি করে এখানে ওভারঅল এই চয়েসটা ডিপেন্ড করে যে তুমি কোথায় ভর্তি হইতে চাচ্ছ না চাচ্ছ। কারণ এখানে আমি জাস্ট তোমাকে একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, তুমি চিন্তা করতেছো যে ইবনে সিনাতে তুমি ভর্তি হবা, বাট ইবনে সিনাতে তো সিট ফাঁকাই হবে না, এখান থেকে মাইগ্রেশন অনেকে করবে না। সো অবভিয়াসলি এখানে কিন্তু তোমার সুযোগটা কম। আবার দেখা গেছে যে অন্য একটা মেডিকেল কলেজ আছে যেটা
ঢাকার মধ্যে, এখানে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনালের কথা চিন্তা করো যে এখানে হয়তো বা মাইগ্রেশন করে অনেকে চলে যাবে। সো তার মানে এখানে কিন্তু সিট ফাঁকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ওভারঅল যদি তুমি মেডিকেল কলেজ চয়েস করতে চাও ঐচ্ছিক মাইগ্রেশনে, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্টে তোমার পজিশনটা কত এবং কোথায় সিট সংখ্যা ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দুইটার উপরে ভিত্তি করে তুমি ঐচ্ছিক মাইগ্রেশন দিবা। আদারওয়াইজ ঐচ্ছিক মাইগ্রেশন কিন্তু কাজ করবে না। এখন সর্বশেষ আরেকটা কোয়েশ্চেন আমি অ্যান্সার দিব যে লাস্ট পর্যন্ত মেডিকেল কলেজ আসবে কিনা, এটা নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছো যে MBBS কত পজিশন পর্যন্ত যাবে এবং হচ্ছে BDS কত পজিশন পর্যন্ত যাবে। তো সিট যদি ফাঁকা হয়ে যায়, কারণ অনেক স্টুডেন্ট এরকম আমি দেখলাম যে অনেকেই পছন্দ মতো মেডিকেল পায় নাই, তো তারা হচ্ছে এটা বাদ দিয়ে NSUতে ভর্তি হয়ে যাবে, প্র্যাকে ভর্তি হয়ে যাবে, ওগুলো রয়েছে, তারা ওখানকার ভালো ভালো সাবজেক্টে ভর্তি হবে, অনেকে অ্যাব্রোডে চলে যাবে। তার মানে ওখানে যে সিটগুলো ফাঁকা হবে ওগুলোতে কিন্তু আবার মেরিটে টানবে। তো সেক্ষেত্রে সিট ফাঁকা হলেই কিন্তু তোমাদের হচ্ছে নেক্সট মেরিটটা আসবে। তাহলে এই যে MBBSটা এটা কতদূর পর্যন্ত যাইতে পারে, এটা হচ্ছে তোমার মেরিটে 55K পর্যন্ত যাইতে পারে এবং BDSটা এখানে কিন্তু এটা 80K পর্যন্ত যাইতে পারে। তার মানে এই পজিশনে যারা আসো তাদের কিন্তু আবার নেক্সট মেরিট থেকে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। আর যে কোনো সিট যদি পরবর্তীতে ফাঁকা থাকে তাহলে সেটাতে তুমি হচ্ছে ভর্তি হইতে পারবা, ওইটারও একটা সিস্টেম আছে, তো ওইটা নিয়ে আমি পরে কথা বলবো না। বাট ওভারঅল আমি জাস্ট এখানে তোমাকে পজিশনগুলো বলে দিলাম যে ওভারঅল কী কী হয় না হয়। তো আশা করি সবগুলো বিষয় কভার করতে পারছি। আর যদি কোনো প্রশ্ন থাকে বা ওভারঅল তোমার যদি প্রবলেম হয়, তাহলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, এখানে তুমি মেসেজ দিলে একটা জিনিস শিওর থাকবা যে এখানে অবশ্যই তুমি রিপ্লাই পাবা। এমন হবে না যে তুমি জাস্ট মেসেজ দিছো আমরা রিপ্লাই করি না, এরকম কখনোই হয় না, এটা হবেও না। সো রিপ্লাই পাবা, বাট যেটা করবা যে কোয়েশ্চেনটা একটু সুন্দরভাবে লিখবা, তোমার প্রবলেমটা কি, জাস্ট যদি তুমি আমাকে এই জিনিসটা এক্সপ্লেইন করতে পারো আমি অবভিয়াসলি তোমাকে এটা হেল্প করব। সো তোমার যেটা করা উচিত, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যেটা আছে সেখানে তুমি যে প্রবলেমে পড়বা সেটা লিখে তুমি হচ্ছে আমাকে মেসেজ পাঠিয়ে দিতে পারো, ওকে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তুমি চাইলে কমেন্ট বক্সেও করতে পারো, কোনো প্রবলেম নাই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।